বিসমিল্লাহির রহমানির রহিম। সাদরাপুর কম্পিউটার ইনস্টিটিউট এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রাফিক্স ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্পর্কে জানব এবং কিভাবে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেব। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয়েছে। এখানে আমরা যে পেজটি দেখতে পাচ্ছি এই পেজটিকে বলা হচ্ছে হোম পেজ, অর্থাৎ ইলাস্ট্রেটরের প্রথম যে পেজটা আমরা পাবো সেই পেজটাকে বলা হচ্ছে হোম পেজ। এই হোম পেজের আন্ডারে দুইটি মেইন যে বাটন আছে সেই বাটনটা হচ্ছে ক্রিয়েট নিউ এবং আরেকটি হচ্ছে ওপেন। তাহলে হোম পেজের আন্ডারে আমরা দুটি যে বাটন দেখতে পাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট দুটি বাটন, এই দুটি হচ্ছে একটা হচ্ছে ক্রিয়েট নিউ আর একটা হচ্ছে ওপেন। এখন এই দুটোর কি কাজ? ক্রিয়েট নিউ হচ্ছে আমাদের পূর্বে কোনো ডকুমেন্ট তৈরি নেই বা নতুন কোনো জব আমরা স্টার্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ক্রিয়েট নিউ এই বাটনে ক্লিক করতে হবে। এবং দ্বিতীয় যে বাটনটি আছে সেই বাটনটি হচ্ছে আমরা অলরেডি একটা কাজ শুরু করেছি এবং এটাকে নির্দিষ্ট ফাইল নেমে সেভ করেছি, পরবর্তীতে এটা আবার পুনরায় কাজ করার প্রয়োজন হলে আমরা ওপেন থেকে সেই কাজটি, অর্থাৎ যেটা এক্সিস্টিং কাজ আছে সেই কাজটা আমরা ওপেন করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ নিউ ফাইল, এখানে যে ক্রিয়েট নিউ আছে, এখানে ক্রিয়েট এ নিউ ফাইল আছে, এখানে বিভিন্ন ধরনের মানে ক্যাটাগরি আছে। এই নিউ ফাইলের কিছু ক্যাটাগরি আছে, এইগুলো যদি আমরা চাই তাহলে আমরা এখান থেকে ওপেন করতে পারবো। যদি সাধারণত প্রিন্ট মিডিয়ার জন্য হয় তাহলে A4 সাইজ, পোস্ট কার্ডের জন্য হয় তাহলে এটা, ওয়েব পেজের জন্য যদি আমরা কোনো পেজ ডিজাইন করি, ওয়েব পেজ ডিজাইন করি, বায়াররা যদি আমাদের কাছ থেকে কোনো ওয়েব পেজ ডিজাইন করে চায় তাহলে আমরা ওয়েব পেজ ডিজাইন করতে পারবো। আইফোন অ্যাপস এর জন্য যদি কেউ আমাদেরকে রিকোয়ারমেন্ট দেয় তাহলে আমরা এই অপশনটিতে ক্লিক করে আইফোনের সম্পর্কিত বিভিন্ন ধরনের পেজের লেআউট পাবো। যদি কখনো টেলিভিশন অথবা কোনো ধরনের যে টিভির ক্ষেত্রে যদি এইচডি ভিডিও তৈরি করার যদি কোনো টেমপ্লেট চায় তাহলে আমরা এখান থেকে দেবো। এবং পরবর্তীতে আছে একটা জিনিস, সেটা হচ্ছে কাস্টম সাইজ। এরপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, যদি আমাদের এই ধরনের জিনিসগুলো সম্পর্কে যদি কোনো রিকোয়ারমেন্ট না আসে তাহলে সরাসরি আমরা একটি কাস্টম পেজের জন্য ক্রিয়েট এ নিউ এই অপশনটিতে ক্লিক করব। এরপরে নিউ ডকুমেন্ট নামে একটি টেমপ্লেট আসবে। এই টেমপ্লেটের ভিতর আমরা কিছু কাজ করব। যেমন আমাদের এখান থেকে আমরা রিসেন্টলি যে ইউজগুলো করছি, রিসেন্টলি যে পেজগুলো ইউজ করছি সেই পেজগুলো এখানে আমরা দেখতে পাবো। অর্থাৎ রিসেন্টলি যে আর্টবোর্ডগুলো নিয়ে আমরা কাজ করছি যে সাইজের, সেই সাইজগুলো আমরা এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা নির্দিষ্ট আর্টবোর্ড সিলেক্ট করে নিতে পারি যেখানে আগে থেকেই এই জিনিসগুলোর পেজ সেটআপ করা আছে, অর্থাৎ এর হাইট কত হবে, ওয়াইড কত হবে, রেজুলেশন কি রকম হবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো এছাড়াও যদি আমাদের কাস্টমারের নতুন করে কোনো রিকোয়ারমেন্ট আসে আমরা এইগুলো কাজ করতে পারবো। তো প্রথমে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রিসেট ডিটেলস, অর্থাৎ এই টেমপ্লেটটি নিউ ডকুমেন্ট টেমপ্লেটের ডান পাশে আমরা কিছু সেটিংস করব। সেটি হচ্ছে প্রথমে যে জিনিসটা আছে প্রিসেট ডিটেলস। এখানে একটি নাম আছে, অর্থাৎ ফাইলের একটি নাম আছে যেটা আনটাইটেলড, অর্থাৎ এখানে কোনো টাইটেল প্রয়োগ করা হয়নি। তা আমরা যদি এখানে একটা টাইটেল দিতে চাই তাহলে আমরা এখানে প্রথমে টাইটেলটা বসাবো। এছাড়া আমাদের আরো কিছু জিনিস বসাইতে হবে, যেটা হচ্ছে এই পেজটার ওয়াইড কত হবে, হাইট কত হবে এবং এর ডাইমেনশন কি হবে। এখানে ডাইমেনশন বোঝাচ্ছে যে এটা আমাদের ইঞ্চিতে হবে, মিলিমিটারে হবে, পিক্সেলে হবে, এই বিষয়গুলো। তো প্রথমে আমরা একটা টাইটেল দেব, সেটা হচ্ছে মাই FIRST ফার্স্ট জব। দেওয়ার পরে
এখানে আমরা ইঞ্চিতে যদি দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে পয়েন্ট আছে, পিসেস আছে, ইঞ্চিস আছে, মিলিমিটার, সেন্টিমিটার এবং পিক্সেলে আছে। তো এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা আর্টবোর্ডের ডাইমেনশন নেব। তো এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করি, দেন এখানে হোয়াইট 100%, হাইট 100% আছে, এটা আমরা দিতে পারি। সেক্ষেত্রে এটি ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট মোডেই থাকবে, কখনো এটা ল্যান্ডস্কেপ মোডে যাবে না। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি হোয়াইট 500 দেই আর হাইট যদি 1000 দেই, তাহলে এখানে আমাদের যে জিনিসটা আছে সেটি হচ্ছে পোর্ট্রেট মোডে আছে। তো যদি আমরা ল্যান্ডস্কেপ মোডে নিতে চাই তাহলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে হাইটটি হোয়াইট এবং হোয়াইটটি হাইট হয়ে যাবে, অর্থাৎ হাইটটি এখানে চলে আসবে 1000 পিক্সেল এবং হোয়াইটটি নিচে চলে এসে হাইট হবে। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে শো আপ করতেছে। আর যখন দুটার ভ্যালু সেম থাকবে তখন কিন্তু এখানে শুধু পোর্ট্রেট মোডেই থাকবে। এরপরে ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই আর্টবোর্ডে কাজ করতে হবে এবং এখানে কতটি আর্টবোর্ড আমরা অনেক কয়টি আর্টবোর্ড নিতে পারবো। তো আমরা কতটি আর্টবোর্ড নেব সেখানে এই আর্টবোর্ডের উপর নির্ভর করবে। তো আমরা সাধারণত একটি আর্টবোর্ডে কাজ করি, যদি কখনো দুইটি আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে এই ভ্যালুটাকে ইনক্রিজ করে দেব এবং এখানে নিচের অ্যারোতে ক্লিক করলে ডিক্রিজ হবে আর উপরের অ্যারোতে ক্লিক করলে ইনক্রিজ হবে। তো আমরা সাধারণত এখানে একটি রাখবো। এরপরে আসে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ব্লেড। ব্লেড হচ্ছে কি, আমরা একটা মেইন যে ডিজাইন, এই ডিজাইন থেকে কতটা জায়গা আমরা ফাঁকা রাখি, এটাই মূলত এখানকার ব্লেড অপশন। একটা উদাহরণ যদি আমি দিতে চাই, আমরা যখন পাসপোর্ট সাইজের কোনো পিকচার প্রিন্ট করি বা কোনো স্টুডিও থেকে নেই, তখন একটা পিকচারের নির্দিষ্ট জায়গা বা পিকচারটার পরেও একটু একটু করে সাদা অংশ আমরা দেখতে পাই, এটি হচ্ছে ব্লেন্ড। এটা কতটুকু রাখবো সেটা আমরা এখান থেকে নির্বাচন করে দেব। তো এখানে ব্লেড অপশনের এখানে 4টি অপশন দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে টপ, একটা বটম, একটা লেফট এবং একটি রাইট। এই 4টে অপশন এখানে কিন্তু লিঙ্ক করা আছে। এই লিঙ্ক করার কারণে আমরা যদি কোনো একটি ভ্যালু পরিবর্তন করি তাহলে অপর 3টির ভ্যালু অটোমেটিকলি সেম ভ্যালুতে পরিণত হবে। তো আমরা যদি এখানে 25 পিক্সেল দেই বা পিটি দেই, পিক্সেল দেই, তাহলে দেখেন এখানে বাহি যে কোনো একটা ঘরে যদি ক্লিক করি আমরা, তাহলে সবগুলোতে 25 করে ভ্যালু কিন্তু সেম ভ্যালু এখানে চলে আসছে। এখন যদি আমরা এখানে 50% করি বা 50 পিক্সেল করি তাহলে প্রত্যেকটাতে 50 আসছে। এখন যদি আমরা চাই যে না, আমি সবগুলোতে একই ভ্যালু রাখবো না, আমরা কিছু কিছু জায়গায় আমরা ভ্যালু পরিবর্তন করব, যেমন আমরা টপে কিছু জায়গা রাখতে যাচ্ছি এবং লেফটে কিছু জায়গা রাখতে যাচ্ছি, কিন্তু বটম এবং রাইটে কোনো জায়গা আমরা ব্লেড অপশন রাখতে যাচ্ছি না। এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এখানকার যে লিঙ্ক যে বাটনটি আছে এই লিঙ্ক বাটনটিকে আমাদের অফ করে দিতে হবে। এরপরে আমরা যদি টপের দিকে 25 পিক্সেল রাখি এবং লেফটে 25 পিক্সেল রাখি, শুধুমাত্র এই দুটোর মধ্যে এই পিক্সেলগুলো সীমাবদ্ধ আছে, এই বটম এবং রাইটে কোনো ভ্যালু এখানে অটোমেটিকলি নেয় নাই। কারণ আমরা যখন এই লিঙ্ক এটাকে করাপ্টেড করে দেব বা এটাকে অফ করে দেব, তখন আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি ঘরের জন্য আলাদা আলাদা ভ্যালু আমাদেরকে দিতে হবে। তো এরপরে যে জিনিসটা আছে সেটি হচ্ছে কালার মোড। এখন কালার মোডটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, আপনারা অবশ্যই নোট ডাউন করবেন। সেটি হচ্ছে, যদি আমাদের ইলাস্ট্রেটরের কোনো কাজ আমরা প্রিন্ট করি, অর্থাৎ আউটপুট হিসেবে কোনো ব্যানার, কোনো পোস্টার ইত্যাদির মধ্যে আমরা যদি প্রিন্ট করি, তাহলে অবশ্যই এটা সিএমওয়াই কে কালার মোড দিতে হবে। সিএমওয়াই কে কালার মিন্স সি তে সায়ান, এম তে ম্যাজেন্টা, ওয়াই তে ইয়েলো এবং কে তে ব্ল্যাক কালার। এই 4টি কালারের সংমিশ্রণে যখন কোনো কালার কম্বিনেশন ঘটে তখন তাকে সিএমওয়াই কে কালার বলে। এছাড়াও এখানে আরেকটি কালার মোড আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে আরজিবি কালার মোড। আরজিবি কালার মোড মিন্স রেড, গ্রিন এবং ব্লু। এই 3টি কালারের সংমিশ্রণে যখন কোনো ডিজাইন তৈরি হয় সেটি শুধুমাত্র ওয়েবেই দেওয়া যাবে, এটা কোনো প্রিন্ট মিডিয়াতে ব্যবহার করা যাবে না। তো আমরা যদি প্রিন্ট মিডিয়ার জন্য সিএমআই কে এবং যদি আমরা ওয়েবের জন্য কোনো ডিজাইন করি তাহলে অবশ্যই আরজিবি মোডে ডিজাইন করব। এরপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের একটি আর্টবোর্ড এখানে চলে আসবে। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্টবোর্ড চলে এসেছে
এবং এটি পোর্ট্রেট মোডে আছে এবং এখানে দেখো ব্লেন্ড অপশনটি আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে টপে 25 পিক্সেল এবং রাইটে 25 পিক্সেল। রাইটেও কোনো ব্লেন্ড মোড নেইনি এবং বটমে কোনো ব্লেন্ড মোড নেই। এই কারণে বটম এবং রাইটে কোনো ব্লেন্ড অপশন বা ব্লেন্ড আইকন আমরা দেখতে পাচ্ছি না। এই সাদা জায়গাটার পরে যে লাল একটি আমরা বর্ডার দেখতে পাচ্ছি এটাই মূলত ব্লেন্ড অপশন। আর এই পেজটার ওয়াইড হচ্ছে 500 পিক্সেল এবং হাইট হচ্ছে 1000 পিক্সেল, এই জন্য এটি লম্বা আকারে এখানে প্রদর্শিত হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।